বাংলায় বিভাজনের রাজনীতি চলে না। বাংলায় হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে, মুসলমানকে হিন্দুর বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায় না। বাংলায় মুসলমান হিন্দুর প্রাণ নেয় না, হিন্দু মুসলমানের প্রাণ নেয় না। প্রাণ দেয় হিন্দু মুসলমানের জন্য, মুসলমান হিন্দুর জন্য। এটা কৌস্তবদের বোঝা দরকার। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে ছেলেটিকে আপনারা দেখছেন, এর নাম হচ্ছে কৌস্তব। এর মাথায় চুল এ জন্মে আর গজাবে বলে মনে হয় না। তার কারণও রয়েছে, সে নিয়ে অন্য এপিসোড এবং অন্য ভিডিও আমি নিয়ে আসবো। এই ছেলেটি কিছুদিন আগে বক্তব্য রেখেছে কৌস্তব যে মুসলমানের দোকানে কোনো বিরিয়ানি খাবেন না বা কোনো খাবার খাবেন না। আচ্ছা, মুসলমানের দোকান থেকে কিছু কিনতে বারণ করছে, হিন্দুরা হিন্দুদের দোকান থেকেই কিনবে। এরকম একটা নিদান দেওয়ার চেষ্টা করছে, মানে বিভাজন, এক কথায় বিভাজন। তো আমি সে প্রসঙ্গে না গিয়ে সরাসরি কৌস্তবকে প্রশ্ন করছি, কৌস্তবে যদি এক বাপের বেটা হয় তাহলে রাজনৈতিকভাবে গণতন্ত্র সংবিধানকে সামনে রেখে একেবারে আমার রিপ্লাইটা আপনি কাইন্ডলি দেবেন। আচ্ছা, কৌস্তব বাবু, আপনি যে জামাগুলো পরেন, যে শপিং মল থেকে কেনেন বা দোকান থেকে, সেই শপিং মলের কর্মচারীটা যখন আপনাকে জামাটা দেখায়, আপনি কখনো তার নামটা জিজ্ঞেস করেছেন যে সে হিন্দু নাকি মুসলমান? আপনি কিন্তু জিজ্ঞেস করেননি। আপনি যে দোকান থেকে বাজার করেন, সেই দোকানে কখনো জিজ্ঞেস করেছেন সে হিন্দু নাকি মুসলমান? আপনার পরিবারের কেউ হঠাৎ করে যদি হার্টের সমস্যা হোক, ঈশ্বর না করুক এগুলো যেন না হয়। ধরো জ্বর হলো বা কোনো অম ভারী কোনো অসুখ হলো, হসপিটালে নিয়ে গেল। কখনো এটা দেখেছেন যে ডাক্তার আপনার পরিবারের চিকিৎসা করছে, সে হিন্দু নাকি মুসলমান? হঠাৎ করে আপনার হতে পারে বলছি, হবে না আশা করছি। হঠাৎ করে ব্যাপক গ্যাসের ব্যথা হচ্ছে। গাড়িটা থামিয়ে একটা আম ওষুধের দোকানে গেলেন, সেখানে গিয়ে আপনি একটি গ্যাসের ওষুধ নিলেন। আপনি কখনো ভেবেছেন বা জিজ্ঞেস করেছেন সেই অ্যাম মেডিকেল শপটি হিন্দুর নাকি মুসলমানের? আপনি মনে করুন সুন্দর পাঞ্জাবি পরতে ভালোবাসেন, সে পাঞ্জাবিটা যখন আপনি ফিটিংস করছেন, কখনো ভেবেছেন সে দোকানদারটা হিন্দু নাকি মুসলমান? আপনার হঠাৎ জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড রৌদ্রে, একটা দোকানের সামনে দাঁড়িয়ে জল কিনে খেলেন। ভেবেছেন দোকানদারটা হিন্দু নাকি মুসলমান? আপনি তো কিছুদিন আগে যখন কংগ্রেস করতেন, চিবিয়ে, চিবিয়ে, চিবিয়ে খেতেন মুসলমান দোকানে কিংবা মুসলমান রেস্টুরেন্টে গিয়ে। আপনার ফেসবুকে আজও জ্বলজ্বল করছে। আমি এখানে আর স্ক্রিনে দেখিয়ে আপনাকে অতটা লজ্জা দিতে চাইছি না। কারণ লজ্জা তাদেরকে দেওয়া যায় যাদের লজ্জা থাকে। আপনার সে লজ্জাটা নেই। সুতরাং এ বাংলা বিভাজনের কোনো কথাকে গুরুত্ব দেবে না। এ বাংলায় কোনো বিভাজন চলবে না। এ বাংলায় হিন্দু মুসলমানের প্রাণ নেয় না, মুসলমান হিন্দুর প্রাণ নেয় না। বরঞ্চ হিন্দু মুসলমানের জন্য প্রাণ দেয়, মুসলমান হিন্দুকে বাঁচানোর জন্য প্রাণ দেয়। এই ভ্রাতৃত্ববোধ বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রেখেছে। এটা গুজরাট কিংবা বিজেপি শাসিত রাজ্য নয় যে বিভাজনের রাজনৈতিক কথা বলে আপনি এখানে বিভেদ করবেন। বিভেদ যারা করতে আসবে, বাঙালি তাদের রুখে দেবে। এই বাঙালি শব্দটা উচ্চারণ করেছি, এখানে হিন্দু কিংবা মুসলমান নয়। এ বাঙালির মধ্যে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, পারসি, খ্রিস্টান সবাই রয়েছে। তাই সাবধান, ২৬ বিধানসভা নির্বাচনে যত এ ধরনের কথা বলবেন, তত বাঙালি কিন্তু আপনাদের রুখে দেবে। রাজনীতি করছেন করুন। আপনার যদি সেই ক্ষমতা থাকে, মানুষের সমর্থন নিয়ে, মানুষের কথা বলে, মানুষের সামনে মৌলিক অধিকারের কথা বলে, শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, অন্ন, বাসস্থানের কথা বলে রাজনীতি করবার চেষ্টা করুন। অন্যথায় বাঙালি রুখে দেবে। আর গণতন্ত্রের ওপর যে হামলা আপনারা চালাচ্ছেন, মনে রাখবেন, যতই চালাবেন হামলা, জিতবে আবার বাংলা। ধন্যবাদ। আমি আকাশ সর্দার, বসিরহাট থেকে।